বাসায় গেস্ট আসলে একটা উৎসব ফিলিংস হয় না? আমার তো তাই হয়। আমার ফুপু শাশুড়ি আর ননাস এসেছেন। তাদেরকে কিভাবে আপ্যায়ন করলাম এবং তারা কি এনেছেন আজ মূলত সেটাই শেয়ার করব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সাত সকালে উঠে আমরা শুরু করে দিয়েছিলাম রান্নার তোড়জোড়। বিশাল সাইজের একটা মাথা, যেটা আমার পক্ষে কাটা সম্ভব না। হাজব্যান্ড এইদিকে কেটে দিচ্ছিল আর আমি এইদিকে প্রথম রান্নাটা করে নিচ্ছিলাম, তা হলো গরুর মাংস। এটা তো মাস্ট, একটা আইটেম থাকতেই হবে। এটা করে নিলে না মনে হয় অর্ধেক রান্নাই হয়ে গেল। তো যা বলছিলাম, আমার বাসায় সেই দিন আসার কথা ছিল, সেই দিন মানে গতকাল আর কি, এসেছে আমার ফুপু শাশুড়ি আর আমার বড় ননাস। তো তাদের জন্যই মূলত রান্নাবান্না করছিলাম। একা মানুষ আমি, ছোট বাচ্চা নিয়ে রান্না করতে হবে, তাই সাত সকালে উঠেই রান্না শুরু করে দিয়েছি। একদিকে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব বলে মুগ ডালটা ভিজিয়ে দিয়েছি, আর এইদিকে ডিম রান্না করার জন্য ডিমটা ভেজে নিচ্ছিলাম। আর আমি ডিমটা রান্না করব পাতাকপি দিয়ে। আমি জানি না এভাবে কেউ খান কিনা, আমি নিজেও লাইফে ফার্স্ট টাইম খেয়েছিলাম আমার বিয়ের পর শাশুড়ি মার হাতে। তো আমার এই রেসিপিটা শাশুড়ি মার কাছ থেকেই শেখা। এটাকে মজা করে আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, ওনারা বলে হলো ডিম বিরিয়ানি, মানে পাতাকপির ডিম বিরিয়ানি। অনেক মজা। আমি নেক্সট কোনো একদিন এইটার পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো শীতের দিনে পাতাকপির সাথে ডিমের এই কম্বিনেশনে এই তরকারিটা খেতে বেশ লাগে, কেননা এটা একটু ইউনিক। আর এখানে আমি মশলা কষিয়ে নিয়ে প্রথমেই মাছের মাথাটা খুব ভালো মতো মশলার সাথে ভেজে নিয়ে রান্না করে নিচ্ছিলাম, যেহেতু মুড়িঘণ্ট করব। আর আমার ফুপু শাশুড়িরা প্রচুর ঝাল খায়, আমরা এত খেতে পারি না। যেহেতু তাদের উদ্দেশ্যেই আজকের আয়োজন, তাই আমি সব রান্নাতেই আমাদের লেভেল থেকেও অনেক বেশি পরিমাণে মরিচ দিয়ে করছিলাম। আর এই তো এখানে সেদ্ধ করে নিয়েছিলাম মুগ ডালটা, সেটা অ্যাড করে দিলাম। মুড়িঘণ্টের রেসিপি তো সবাই জানেন, যদিও এটা অথেন্টিক না। চন্দনা দি, প্লিজ আমাকে অথেন্টিক রেসিপি দাও, আমি তোমাদের মতো করে করতে চাই। তো এখানে রান্না করছিলাম পোলাও, সাদা পোলাও, একদম সিম্পল, যেটা অনেক বেশি আয়োজন হলে না আমার বিরিয়ানি ভালো লাগে না, মনে হয় পোলাওটা দিয়েই সবটা ভালো মতো খাওয়া যায়। এরপরে আমার ফুপু শাশুড়িরা চলে এসেছেন, তাদেরকে খাবার দিয়েছি। আরও কয়েকটা আইটেম ছিল, সেটা হলো মাছ ফ্রাই, তারপর পাতাকপির পাকোড়া। ওগুলো আমি আর শ্যুট করার টাইম পাইনি। গাদাখানিক জিনিস নিয়ে এসেছেন আমার গেস্টরা। প্রথমেই ছিল ডিমের পিঠা, তেল পিঠা, এটা আমার হাজব্যান্ডের ফেভারিট। আর এই মিষ্টিটা আমার ফেভারিট। এটা পুরোটাই ছানা দিয়ে করা, খুব মজার একটা শুকনো শুকনো রসালো টাইপের এক্সট্রাঅর্ডিনারি মিষ্টি। আর গ্রামের বাড়ি থেকে আত্মীয় আসা মানেই কিন্তু গাদাখানেক ফ্রেশ ফ্রেশ তরতাজা সবজি। ফুপু তো মনে হচ্ছে পুরো জমিটাই তুলে এনেছে। এখানে ছিল কালাই শাক। যদিও এই শাকটা আমি রান্না করা বা পরিষ্কারে একেবারেই অজ্ঞ, বাট এত ভালোবাসায় এনেছেন, তাই এটা অবশ্যই আমি খুব স্পেশালি রান্না করব বলে ডিসিশন নিয়েছি। আর এখানে ছিল ফুপুর গাছের সিম। সিমগুলো কি ফ্রেশ না! দেখুন, বিশাল সাইজের একটা লাউ, কি সুন্দর, একেবারে টাটকা তরতাজা। আর এখানে ছিল একেবারে ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা আমার হাজব্যান্ড খুব একটা খায় না, যদিও সে স্বীকার করে আমার পাল্লায় পড়ে বিয়ের পরে খাচ্ছে টুকটাক। আর লুক অ্যাট দিস লাউ পাতা, কি ফ্রেশ, নরম। আমি তো দেখা মাত্র ডিসিশন নিয়েছি আমি এটা কিছুই করব না, পাতুরিতে কাজে লাগাবো। ভালো হবে না? আর এটা হলো আলু পাতা। আমাদের এলাকায় আলু পাতার খুব দারুণ ভর্তা খায়। এগুলো হলো পেঁয়াজ কলি, সবাই তো চেনেন। এটার কিন্তু মাঝখানে এত বেশি দাম ছিল, জানি না এখন কত দাম। যাই হোক, এত এত ভালোবাসা নিয়ে চলে এসেছে আমার ফুপু শাশুড়ি আমার কাছে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।